আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের ডিসকাশনটি শুরু করতে চাচ্ছি। শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্ট আয়োজন করতে চাচ্ছে। অফারটি শুধুমাত্র এই প্রমোশনাল অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বর্তমানে যে প্রমোশনাল অ্যাক্টিভিটিটা চলছে আমাদের এই চ্যানেলে, একটু বলে দিতে চাই যে এটাই কিন্তু শেষ সপ্তাহ চলতেছে। হোপফুলি এই সপ্তাহের শেষে শুক্রবার কিংবা শনিবারে হয়তো আমাদের সেশনগুলা অনুষ্ঠিত হবে। সো যারা এখনও রেজিস্ট্রেশন করেন না, আমি রিকোয়েস্ট করবো চাইলে ডিসকাউন্টেড প্রাইসে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, অ্যাজ এক্সপেক্টেড কারেকশনের ফ্লোতেই আছে। সো ভলিউমটা একটু হলেও ভালো হয়েছে, এটা একটা ছোট পরিসরে পজিটিভ সাইন। এখন দেখার বিষয় হচ্ছে যে প্রিভিয়াস সুইং এর যে বটম, এই জায়গাটা রেসপেক্ট করে কিনা। আমরা যদি এই ডাউন সুইং এর ফ্লো চিন্তা করি যে এখানে একটা ফেজ পেয়েছিলাম, ফ্রুটফুল না হয়ে আবার ডাউন সুইং এর একটা ফেজের দিকে গেছে। এইখানে একটা ফেজ পেয়েছিলাম, ডাউন সুইং এর একটা ফেজের দিকে গেছে, এটাও ফ্রুটফুল হয় নাই। সো আপ সুইং, ডাউন সুইং যেটাই হোক, ৩-৪টা ফেজের বেশি নর্মালি হয় না। আমি এইরকমই এক্সপেরিয়েন্স করি, মার্কেট এইরকমই বিহেভ করে। তো সামনের যে বাউন্স ব্যাকটা, এটা কিন্তু ফ্রুটফুল হয়ে আপ সুইং হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো এই ক্ষেত্রে আরএসআই একটা ভালো রোল প্লে করতে পারে। টেকনিক্যালস ইন্ডিকেটরগুলো কিন্তু কোনো ল না, জাস্ট একটা আইডিয়া। আপনি এই আইডিয়া থেকে কিভাবে আপনার ট্রেডিং জার্নিটাকে ফ্রুটফুল করতে পারেন, জাস্ট এইটা। ইন্ডিকেটর জিনিসটাই হয়েছে এই জিনিস যে আপনাকে কোনো দিকে ইন্ডিকেট করা যে আপনি কোন দিকে যাবেন। কিন্তু যদি আপনার রাস্তা চেনা থাকে তাহলে কিন্তু ইন্ডিকেটরের কোনো দরকার নাই। আপনি চার্ট দেখেই বুঝে ফেলতে পারবেন আসলে ফ্লোটা কি হচ্ছে, মার্কেট কেমন বিহেভ করতেছে। সো আমরা জানি যে লোয়ার এসআই গেলে কিন্তু ইন্ডেক্সটা বাউন্স ব্যাক করে। সো লোয়ার এসআই এর তো আসলে শেষ নাই, রিলেটিভ বিষয়। এখনো লোয়ার এসআই আছে, আরো 10 পয়েন্ট কমে গেলেও আরএসআই এর কথা বলছি, ইনফ্যাক্ট সেটাও লো আরএসআই হবে। সো এই ক্ষেত্রে দুইটা কনফার্মেশন দরকার, যে ইন্ডেক্সের একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল, তার সাথে আসলে বেশিরভাগ স্টকের রিফ্লেকশন, যে বেশিরভাগ স্টকের মধ্যে বাউন্স ব্যাক কিংবা ভালো করার রিফ্লেকশন, আর হচ্ছে ইন্ডেক্সটা লো আরএসআই থেকে বাউন্স ব্যাক। এই ২-৩টা জিনিস যদি অ্যাড করা যায় আমার কাছে মনে হয় তাহলে এই ধরনের সিনারিও আমরা আপকামিং যে সময়টাতে পাবো, এটা নতুন করে আবার ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আর ট্রেন্ড লাইনের একটা সাপোর্ট কিংবা একটা রেফারেন্স তো আমাদের সামনে আছেই। সো এই জায়গা থেকে যদি ওই সিনারিওগুলো পাওয়া যায়, আমার কাছে মনে হয় এই জায়গাটা কিংবা এই দিনটা নতুন করে আবার ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে। যেহেতু আজকে ইন্ডেক্সটাই কারেকশনের ফ্লোতে চলতেছে, ডাউন সুইংয়ে চলতেছে, তো আমরা বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু তেমন রিফ্লেকশনটাই এক্সপেরিয়েন্স করব। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যদি আমরা একটা নিয়ে বলতে চাই, সিনারি তো আসলে সেল সিনারিও কিংবা কারেকশন টাইপ আসবে, এটা আমরা গতকালই ধারণা করেছিলাম। তার রিফ্লেকশনটা পাওয়া গেছে, ভলিউমটাও ডেভেলপ করতে পারে না। তো ছোট পরিসরে এটাই আনইউজুয়াল ভলিউম। ইন্ডেক্স কারেকশন হলে কিন্তু ওর আবারও কারেকশন এক্সপেক্টেড, এইভাবেই ভাবা উচিত। একমিলায়াব তো প্রপার কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই আছে, ওর ট্রেন্ডটা আসলে শেষ হয়ে গেছে। এখন নিচে কোন জায়গা থেকে স্টেবল হওয়ার চেষ্টা করে, এটাই দেখার অপেক্ষা। অ্যাডভেন্টের মধ্যেও কিন্তু আজকে খারাপ রিফ্লেকশন পাওয়া গেছে,
কতদিন এরকম বলতেছিলাম এই বাউন্স ব্যাকটা ভালো ছিল, ছোট হলে একটা প্রফিটের জায়গা হয়েছে। এই প্রফিট টেক করাটাও একটা স্মার্টনেস। সো ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোট হয়। সো এখানেও কিন্তু ছোট হলে একটা প্রফিটের জায়গা হয়েছে, যে প্রথম দিকে প্রফিটটা বুক করতে পেরেছেন। এএফসি অ্যাগ্রো ভলিউম অ্যান্ড স্পেশাল ডেভেলপমেন্ট না থাকলেও চার্টে কিন্তু সবুজের একটা অ্যাকুমুলেশন আছে। এটা ছোট পরিসরে ডেফিনেটলি একটা পজিটিভ বিষয়। আফতাব অটো অ্যাজ এক্সপেক্টেড ডাউন সুইং, ভলিউমগুলো ডিক্লাইনিং। অগ্নিসিসের কথা বলতে চাই, আজকেও ভালো রিফ্লেকশন হয়েছে, কিন্তু এই যে জোনটা আমি যে এঁকে রেখেছি এটাই কিন্তু অ্যাজ এ হোল রেজিস্ট্যান্স জোন। আজকে ভলিউমটা অনেক বেশি হয়ে গেছে, এটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। আর যদি সেম ভলিউম কন্টিনিউ হয় আপকামিং ডেজ, তাহলে কিন্তু আমরা আরও ভালো করতে দেখব। সো এই দুই প্রেক্ষাপট থেকে অগ্নিসিসটাকে দেখার সুযোগ আছে। এআইএল আমি উল্লেখযোগ্য কোনো কিছু এখন খুঁজে পাচ্ছি না। ইনফ্যাক্ট এই কনভেনশনাল সাপোর্ট এটাকে রেসপেক্ট করবে বলেও মনে হচ্ছে না, হাফ ওয়াটার টাইপ সিনারিও। আলহাস্টেক্স আসলে ইন্ডেক্স প্লে করতে পারতেছে না, ওর মধ্যেও খুব ভালো সিনারিও যে আসতেছে এরকমও না। সো ছোট ডাউন সুইং এর পরে ওইটা একটা হাফ ওয়াটার ক্যান্ডেল, কিন্তু ভলিউমটা আবার ডিক্লাইনিং হচ্ছে। সো আনপ্রেডিক্টেবলি বলতে চাই। এমবি ওয়ান এতে বলতেছিলাম যখনই মুভিং এভারেজ 20-কে ক্রসিং দিয়েছে, 50-কে ক্রসিং দিয়েছে, এখন ওর নিয়ারেস্ট ডেস্টিনেশন কিন্তু যে এই জায়গাগুলো কনভেনশনাল সাপোর্ট বলতে আমরা যে জায়গাগুলোকে বুঝি, মানে যেখান থেকে আপসুইংটা কিংবা এই আপ ট্রেন্ডি প্রবণতা শুরু হয়েছিল, ও কিন্তু ঘুরে ফিরে আবার ওই জায়গাটাতেই আসা এক্সপেক্টেড। আনলিমা টেক্সটাইল সেক্টরের মধ্যে কিন্তু লুকস গুড। গতকাল প্রপার একটা সেলস সিনারিও হয়েছিল, কিন্তু সেলস সিনারিওতে কারেকশনের রিফ্লেকশন না দেখিয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস আছে। সো এটাও একটা ফেজ ওয়াইজ ভালো সিনারিও হতে পারে। ভলিউমটা ডিক্লাইনিং হচ্ছিল, কিন্তু আজকে আবার গতদিনের মতো ডেভেলপ করেছে, এটাও কিন্তু একটা পজিটিভ সাইন। এটাই দেখতে চাই যে ফার্দার আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ করে। অ্যাপেক্স ফুড নিয়ে কিছু কথা বলতে চাই। ফর এক্সাম্পল, ও কিন্তু একটা গন্ডির মধ্যে চলতেছে, প্রপার সাইড ট্রেন্ডে গন্ডি। এই যে একটা আপসুইং, এই যে ডাউন সুইং, এই যে একটা আপসুইং, এই যে ডাউন সুইং। কিন্তু এই গন্ডির ভিতরে এই যে এই জায়গাগুলোকে এর আগের বার রেসপেক্ট করেছিল, কিন্তু এই সুইংটা কিন্তু এই জায়গাটাতে রেসপেক্ট করে নাই। এক নাম্বার অবজারভেশন। 2 নাম্বার অবজারভেশন, এইখান থেকে ডাউন সুইংয়ে এসে বটমের জায়গাটাতে কিন্তু ঠিক রেসপেক্ট করেছে। আবার যখন আপসুইং হয়েছে, ও কিন্তু আবার এই জায়গাটা রেসপেক্ট করে নাই। তারপরে যখন আবার ডাউন সুইংয়ে এসে আবার একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, তারপরেও কিন্তু এটা কাছাকাছি গিয়েছিল, কিন্তু এই জায়গাটাও রেসপেক্ট করে না। সো আমরা যদি রিসেন্ট টাইমস এই অংশটাতে একটা ট্রেন্ড লাইন ড্র করি, সো এই সময়ের চেয়ে এই অংশের মধ্যে কিন্তু ওর তীব্রতাটা কমে গেছে, এটা বোঝা যাচ্ছে। সো আর এখন যে ফ্লোতে চলতেছে, আমার কাছে মনে হচ্ছে যেহেতু ওর তীব্রতাটা একটু কমে গেছে, এই যে ডাউন সুইং এর ফ্লো, এইখানে যে আমরা কনভেনশনাল একটা সাপোর্টের জায়গা পেয়েছি, এইখানেও পেয়েছি, মানে যেসব জায়গার থেকে এর আগে ছোট হলো আপসুইং হয়েছে, সো এই জায়গাটাকে ব্রেক করে চলে আসবে আমার কাছে এরকমই মনে হচ্ছে, মানে ক্যান্ডেলস্টিকের ফ্লো দেখে, যদি আপকামিং ডেজ প্রপার কোনো বাউন্স ব্যাক না পায়। আর এর আগেও তো আমরা দেখেছি যে ওর সুইং এর টপের তীব্রতা কিন্তু এই জায়গাগুলোর চেয়ে কম। সো আমার কাছে মনে হয় ওকে এখন ডাউন সুইং এর ফ্লোতেই ভাবা উচিত। আর লো পেড আপ ক্যাপিটাল স্টক তো কোনোটাই যে খুব একটা ভালো করতেছে এরকমও না। সো আহামরি খুব একটা ভালো হয়ে যাবে আমার কাছে এরকম মনে হয় না। ইনফ্যাক্ট আমার মনে হওয়া না হওয়া দিয়ে আসলে কিছুই যায় আসে না। মার্কেট তো সবসময় মার্কেটের মতোই চলে। লেটস সি। মার্কেট নিয়ে আসলে খুব একটা যে বলার মতো কিছু আছে এরকম না। সো ডাউন সুইং চলতেছে, বাউন্স ব্যাক পেলে নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা। বেশিরভাগ স্টকের মধ্যে কিন্তু ডাউন সুইং এর রিফ্লেকশন। সো আজকের ডাউন সুইং কিন্তু আগামীর আপসুইং। সো বঙ্গজ নিয়ে যেটা বলতে চাই, এই যে একটা অ্যাকোমোলেশন কনসলিডেশন যাই বলেন না কেন, এটা কিন্তু ব্রেক করে আজকে চলে আসছে। সো আমাদের কিন্তু আর একটু নিচে চিন্তা করতে হবে, প্রিভিয়াস সুইং এর যে বটম, এইসব জায়গা চলে আসে কিনা এটাই দেখার বিষয়। ব্রিটিশ আমেরিকান টোবাকো রিফ্লেকশন তো ভালো হয় নাই, গতকালই কিন্তু আমরা সেটার রিফ্লেকশনটা পেয়েছি। সো এই ক্যান্ডেলেও যার ট্রেড প্ল্যান করা আছে, সেও কিন্তু কেনা দামের আশেপাশে। আজকে ম্যাচুর ডেতেও কিন্তু এক্সিটের সুযোগটা ছিল। এটি সবসময় মেনশন করি যে বাউন্স ব্যাকের পরের দিন ক্যান্ডেল ভালো না আসলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড। আর ইন্ডেক্স যদি প্লে না করে, তাহলে মোটামুটি অনেকটাই নিশ্চিত যে স্টকটাও ভালো করতে পারবে না। তার রিফ্লেকশনটাই ব্রিটিশ আমেরিকান টোবাকোর মধ্যে পাওয়া গেছে। বেলিজিং এর কথাও তো কতদিন বলেছিলাম, ক্যান্ডেলের উপরে উইক, নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবা উচিত। সেম গোস ফর বিবিএস কেবলস অ্যাজ ওয়েল। সো বিবিএস কেবলস এর মধ্যে যেটা বলতে চাই যে বাউন্স ব্যাক, তারপরের দিনে খারাপ রিফ্লেকশন, প্রথম দিকে কিন্তু সেল ট্রাই করলে কেনা দামের আশেপাশে এক্সিটটা নেওয়া পসিবল হতো। ভিকন ফর্মা তো প্রপার কারেকশন হলো, কারেকশনের তো শেষ বলে কিছু নাই, এটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই কিন্তু আছে, কিন্তু ইন্ডেক্স প্লে না করলে খুব একটা ভালো করবে এরকম মনে হয় না, যেহেতু ভলিউমগুলো ডিক্লাইনিং। বেস্ট হোল্ডিং এর মধ্যেও সেম রিফ্লেকশন,
এটাও যদি বাউন্স ব্যাক বলি, আজকেও কিন্তু কেনা দামের আশেপাশে এক্সিটের সুযোগটা ছিল। বিআইএফসি প্রপার সেলস ইন রিফ্লেকশন, ভলিউমটা ডিক্লাইনিং, এখন খালি কারেকশন হতে যতটুকু সময় লাগে আর কি। বসুন্ধরা পেপারের মধ্যে সেম রিফ্লেকশন, বাউন্স ব্যাক, পরের দিনের খারাপ ক্যান্ডেল, আজকে কারেকশন, ছবির মতো সিনারিও। বাউন্স ব্যাকে এন্ট্রি, ম্যাচুর ডেতে কিন্তু গত দিনের ক্যান্ডেল দেখেই এক্সিট, খুবই সুন্দর। ব্র্যাক ব্যাংক যে খুব একটা ভালো করবে না, তোমরা গত দিনের ক্যান্ডেল থেকেই একটা আইডিয়া নিয়েছিলাম। বিএসসি ডাউন সুইং কন্টিনিউস, সো ইন্ডেক্সের বাউন্স ব্যাকের সাথে যদি বিএসসি বাউন্স ব্যাক দেয়, আপনার এটাই কিন্তু সুন্দর একটা ট্রেড প্ল্যানিং এর জায়গা হবে, একটা প্রফিটের জায়গা হবে, সো অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। বাংলাদেশ সাবমেরিন কেবলস, ওর ট্রেন্ড শেষ হয়ে গেছে। ট্রেন্ড শেষ হয়ে গেলে তো আসলে কিছু করার থাকে না, এই আপ ট্রেন্ডের সিনারিও শেষ হয়ে গেছে। সো আবার এইসব জায়গাতে, কিংবা এই যে এইসব জায়গাতে মানে কনভেনশনাল সাপোর্ট যেটা আমরা বলি আর কি, এইসব জায়গাতে আসলে প্রপার যদি একটু কিছুদিন স্টে করে এবং উপরে যাওয়ার ইন্টেনশন থাকে, ওগুলো ট্রেড প্ল্যান করা যেতে পারে। তার আগ পর্যন্ত স্পেশাল কোনো কিছু আছে বলে মনে হচ্ছে না আমার কাছে। বেক্স ফার্মার কথাও বলতে চাই, ছোট একটা আপসুইং কিন্তু ঠিকই হয়েছে, এবং অ্যাজ ইউজুয়াল এই মুভিং এভারেজ থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স পেয়ে উপরে উইক চলে আসছে। সো সিনারিও তো ডেফিনেটলি ভালো না, কিন্তু এরকম সেল সিনারিও হলেও কিন্তু অবজারভেশন বন্ধ করা যাবে না, কারণ এখানে যদি আর একটা গ্রিন ক্যান্ডেল চলে আসে, এটাই কিন্তু নতুন করে ফেজ ওয়াইজ ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। কনফিডেন্স সিমেন্টের ক্ষেত্রেও সেম কথা বলতে চাই, এই যে বাউন্স ব্যাক, পরের দিনের খারাপ ক্যান্ডেল, আজকেও কিন্তু কেনা দামে আশেপাশে এক্সিটটা নেওয়ার সুযোগ ছিল, নতুন করে কিন্তু আবার ডাউন সুইং এর ফ্লোতে ভাবতে হবে। সিভিও পিআরএল জায়গাটা আমার কাছে ভালো লাগতেছে, ট্রেড প্ল্যান করার মতোই মনে হচ্ছে, সুইং এর নিচের দিকেই আছে। ডেল্টা স্পিনিং পজিটিভ সাইন হচ্ছে যে কারেকশন হচ্ছে না, আর প্রপার ডাউন সুইং এর পরে এই ধরনের সিনারিও থেকেও কিন্তু অনেক সময় আপসুইং হয়, কনভেনশনাল সাপোর্ট যদিও আর একটু নিচে। সো লেটস সি। দেশবন্ধু তো আজকে আসলে বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, আনইউজুয়াল ভলিউমটাই চলে আসছে, মুভিং এভারেজের রেজিস্ট্যান্সটাও আছে, ক্যান্ডেলটা আসলে অনেক নিচ থেকেই ওপেন হয়েছে, সো গতকালের ক্লোজিং প্রাইসের কাছেই খুবই অল্প সময়ের জন্য ছিল। সো নতুন করে কিন্তু আবার ডাউন সুইং এর প্রতি ভাবা উচিত। ডোমিনাস ছবির মতো বাউন্স ব্যাক করে মুভিং এভারেজের রেজিস্ট্যান্স পেয়ে কারেকশন, নতুন করে আবার কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। ইবিএল ব্যাংক সেক্টরের মধ্যে ডাউন সুইং এর পরে এই ধরনের ডোজি টাইপ সিনারিও থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয়, কিন্তু যেহেতু সেক্টরটাও খুব একটা ভালো অবস্থাতে নাই, ইন্ডেক্সের সিনারিও খুব একটা ভালো না, কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। ইজেনের কথাও বলতে চাই, গত পরশুদিন যে কয়েকটা ভালো বাউন্স ব্যাক ছিল তার মধ্যে একটা, গতকালের রিফ্লেকশনটা ভালো ছিল না, এক্সপেক্টেড ছিল যে সুইংটা তো উপরের দিকে যাবে না, তারই প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে, এবং কেনা দামের আশেপাশেই কিন্তু আজকে ম্যাচিউর ডেতে এক্সিট নেওয়াটা পসিবল হয়তো অনেকের ক্ষেত্রেই হয়েছে। ইএইচএল প্রপার কারেকশন হচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। ইআইএল আজকের দিনের জন্য কিন্তু খুব একটা খারাপ না, কারণ সবই তো কারেকশনের ফ্লোতে, ইনফ্যাক্ট সেইখানে কিন্তু মুভিং এভারেজ ঘেসে ঘেসেই কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। আর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে ভলিউমের ডেভেলপমেন্টটা। সবটাইম দিয়ে যদি ভলিউম ডেভেলপ রাখতে পারে, আমার কাছে মনে হয় এখান থেকেও আপসুইং হতে পারে। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ফারেস্ট লাইফ সিনারিতে মোটেও ভালো না, ভলিউম নাই বললেই চলে, প্রপার ডাউন সুইংয়ে চলতেছে। আজকে তো ব্যাংক সেক্টরের কিছু স্টককে ভালো করার একটা হাফ ওয়াটের সিনারিও লক্ষ্য করা গেছে। ফর এক্সাম্পল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মধ্যেও কিন্তু একটা হাফ ওয়াটেড বাউন্স ব্যাক করার রিফ্লেকশন, যদিও ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। এর বাইরে এসআইবিএল, এটাও কিন্তু একটা হাফ ওয়াটেড ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে। সো মার্কেটের যে ফ্লো, এইখান থেকে খুব একটা ভালো করবে আমার কাছে এরকম মনে হয় না। লেটস সি। ফুয়াং সিরামিকের কথা বলতে চাই, সাথে ফুয়াং ফুডটাও একসাথেই বলতে পারলে ভালো হতো। যারা আসলে খারাপ মার্কেটে ইনকাম জেনারেট করা যায় না এই ধরনের বিশ্বাসী, তাদের জন্য বলতে চাই ফুয়াং সিরামিকের প্রপার বাউন্স ব্যাক আমি তো আমার উইকলি ভিডিওতেও স্টক আড্ডাতেও অনেকবারই মেনশন করেছি, পরের দিনই ম্যাক্সিমাম লেভেল। আজকেও যদি ট্রাই করা যায় সেল সিনারিওতে, আজকে তো প্রপার সেল সিনারিও, তাও কিন্তু একটা 10-12% প্রফিটের জায়গা থাকে। সো যারা ট্রেডিংটা প্র্যাকটিস করতে চায় তারা এইভাবেই ভাবে, ইনফ্যাক্ট যে চারটা বিষয় যে আছে একটা স্টক কেনার ক্ষেত্রে কিংবা ট্রেড প্ল্যান করার ক্ষেত্রে, ইনফ্যাক্ট ওই চারটাতে কীভাবে বেটার করা যায়। এখন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভলিউমটা অ্যাক্টিভ আছে, ভলিউমটা ডিক্লাইনিং হয় নাই। সো সেল সিনারিও হলেও কিন্তু অবজারভেশন শেষ করা যাবে না, কারণ এইখানে আগামী দিন প্রপার একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও আসলেও আসতে পারে। একটা গ্রিন ক্যান্ডেল যদি চলে আসে, তাহলে কিন্তু এটা নতুন করে আবার ভাবা যেতে পারে, কারণ সেল সিনারিওতে এক্সপেক্ট হচ্ছে কারেকশনের নিচে চলে আসা, এইখানে যেমন আমরা দেখেছি। এটা না হয়ে যে তার উল্টো যাওয়া শুরু করে, এটা নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। তার একটা ইন্ডিকেশন কি পেয়েছি আমরা, ইন্ডিকেশন পেয়েছি যে ভলিউমের অ্যাক্টিভিটিটা সুন্দর করতে পেরেছে। ফুয়াং ফুডের ক্ষেত্রেও সেম কথাবার্তা,
এখানে কিছু দাগ দিয়ে রেখেছি। এগুলো হচ্ছে প্রিভিয়াস এই ছোট যে একটা রেজিস্ট্যান্সের জায়গা, এই জায়গাগুলোকেই কিন্তু রেসপেক্ট করে সেল সিনারিও হয়েছে। এখানেও ভলিউমটা অ্যাক্টিভ আছে, খুবই সুন্দর বিষয়। ভলিউম যদি আপকামিং কিছু অ্যাক্টিভ থাকে আমার কাছে মনে হয় আরেকটা আপসুইং এর ফেজ হতে পারে। জেমিনি সি ফুড তো গতদিনই বলতেছিলাম, নতুন করে আবার ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে, যেহেতু এই বাউন্স ব্যাকগুলো ফ্রুটফুল হচ্ছে না। জেনেক্সিলের মধ্যেও প্রপার কারেকশন অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, বর্তমানে ট্রেডিং বাংলাদেশ এর অনলাইন কর্মশালার উপরে 50% ডিসকাউন্ট অফার করছে। শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে এই বিশেষ অফার। সো যারা এই ডিসকাউন্টেড প্রাইস কর্মশালায় অংশগ্রহণ করতে চান, স্ক্রিনের প্রদত্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। আজকের দিনে হাতে গোনা যে দু একটা স্টকের মধ্যে আমার কাছে মনে হয়েছে ট্রেড প্ল্যান করা যেতে পারে, তার মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যালস একটা। চার্টের প্যাটার্ন দেখে, ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন দেখে ভালো লাগতেছে। ইনফ্যাক্ট এটাকেও আমি রিটেস্ট টাইপ সিনারিও বলতে চাচ্ছি, যে এই 3 দিনের প্যাটার্নটাকে। ইনফ্যাক্ট সো ভলিউমটাও কত দিনের চেয়ে ডিক্লাইনিং হয় নাই, এটাও একটা পজিটিভ বিষয়। ভলিউম যদিও কম, সো এটাও একটা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান, সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।